বিদেশ থেকে আমদানি করা কিছু লোক নিয়ে এসে যারা এই দেশ ভালো লাগে না, তাদের বিদেশে আরাম এসে দিন কাটাবে। এইখানে দেখলাম ভাড়াটের মতো এসে এইখানে সংস্কার কমিটি চেয়ারম্যান সংস্কার করলো, উপদেষ্টা হলো, তারা এসে আমাদের কি একটা দিয়ে গেলে সেটা আসলে বাস্তবে কি সেটা আমরাও জানি না। তো সেই দিক দিয়ে এই একটা বিষয় দেখেন, আজকে নির্বাচন হলে নির্বাচনের আগে আমরা চট্টগ্রামে এক ভদ্রলোক এখন খুন হয়ে গেল। তো আগামী নির্বাচন কি একটা অবস্থা হবে সেটা তো বিশেষ ব্যাপার। তো ডিজিটাল যুগ দেখেন, একটা ভালো পরিবেশ আনতে পারতো যে প্রত্যেক মোবাইলে, যেমন আমাদের নির্বাচন কমিশন একটা অ্যাপ তৈরি করতে পারতো, যে আইডি দিয়ে প্রত্যেকের আইডিতে একটা অ্যাপ তৈরি হবে, মানে অ্যাপ হবে, সেখান থেকে ঘরে বসে সেগুলো বসে মানে এইটা কিন্তু তারা করলো। এখন মারামারি কাটাকাটি সিস্টেম সেটা কিন্তু হয়ে গেছে। এখন সহজভাবে আজকাল ডিজিটাল যুগে সেটা করা সম্ভব ছিল। আজকে আমরা সারাদিন ধরে ভারতের গালাগালি পাচ্ছি, ভারতের আধিপত্যবাদ, ভারত যেভাবে মানে করে ওনারা ঠিক সেইভাবেই আমাদের কাছে অ্যাপ্লাই করে। ভারতের উচ্চ কক্ষে আছে পিয়ার, এখানে উচ্চ কক্ষে পিয়ার, অথচ পিয়ার দরকার ছিল হচ্ছে নিম্ন কক্ষে, যেখানে এখনো যে অবস্থা আছে এই নিম্ন কক্ষে যদি ওই পিয়ার না হয় তাহলে সেই ফ্যাসিবাদ আবার হবে। সেই আপনার তো ভোট মনে করেন যে একেবারে সুষ্ঠু ভোট হয়ে যাবে, এখানে আধিপত্য বিস্তার হবে না? অবশ্যই হবে। এখানে ভোট কাটাকাটি হবে, এখানে মারামারি হবে, টাকার ধান্দানি হবে। সেখানে বলছে যে ই হবে, কি বলছে, পোস্টার করা যাবে না, কিন্তু ডিজিটাল ব্যানার তৈরি করতে পারবে। দেখ একটা ডিজিটাল যে কি বলে ওটা তৈরি করতে কত টাকা লাগে। যারা গরিব মানুষ, যারা এমনি সাধারণ মানুষ, যারা চাঁদাবাজি করে না, ঘুষ দুর্নীতির টাকা নাই, তারা তো এই নির্বাচনে ওই যারা টাকা পয়সা আছে তাদের সঙ্গে সমানভাবে প্রচার করতে পারবে না। বলতে ঠিক আছে, শুধুমাত্র লিফলেট করতে পারবে, আর কিছুই করতে পারবে না। কিন্তু সেখানে না, সেখানেও কিন্তু ওই বৈষম্য রয়েই গেল। আবার যখন আমরা দেখলাম, যদি আমাদের একটা ভাই বলছেন যে এখানে হিন্দু মুসলিম এগুলো করা যাবে না, ঠিকই করা যাবে না, কিন্তু আপনার 47 সালে কিন্তু আমরা সেইটাই করছি। হিন্দুদের সঙ্গে আমরা থাকবো না, হিন্দুদের থেকে আলাদা হতে চাই, আলাদা হয়ে দেশ পাওয়ার পরে এখন মাইনরিটি গুলো অস্বীকার। মাইনরিটি তো আছে, এবং আজকে একসময় সেই 47 সালে 33% মাইনরিটি আজকে তো বিলুপ্তির দিকে। তো সেখানে তাদের তো 2-4টে কথা শোনার দরকার ছিল, তারা কিন্তু সেটাও শুনলো না। আমাদের তো প্রতিনিধি নাই, সে বিষয়টা নেই।